সেতে উড়ে পাখি জমিনেতে ছায়া, কেন জানি তোমার জন্য লাগে এত মায়া। এই বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ, তোমার ভালোবাসা, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার হৃদয়ে চিরদিন বাজায় বাসি। ওরে সোনার বাংলাদেশ, আজকে বহুদিন পরে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা আজকে। ৭১ সালে একবার স্বাধীন হয়েছে, আবার নতুন করে ২৪ সালে স্বাধীন করতে হচ্ছে কিছু দুষ্টকারী লোকেদের জন্য। কেন দেশটা আপনার আমার সবার একটু চিন্তা করা উচিত ছিল না? আজকে কেন আপনাদের এই অবস্থা? আপনাদের বিভাগকে একটু জিজ্ঞাসা করলেন না? ক্ষমতার জোর আর টাকার জোর চিরদিন থাকে না। দেখেন, আজকে আপনাদেরকে ঘরতে বাড়িতে পারেন না, ঘরতে বাড়িতে না, সমাজে দাঁড়াইতে পারেন না। কেন আপনারা এত অত্যাচার করলেন এই সমাজকে, আপনাদের পরিবারকে? শুধু আপনারা তো নষ্ট করেছেন, আপনাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তারা তো মুখ দেখাতে পারে না আপনাদের জন্য। আপনারা এমন নিষ্পাপ জাতি বাংলাদেশে জন্ম হয়েছেন। আপনারা রাজনীতির নামে কেন করেছেন কলঙ্ক দেশটারে? আজকে আপনারা ৩০০ পার্লামেন্টের সদস্য একসাথে পালিয়ে গেলেন। একটু মানবতা আপনাদের ভিতরে ছিল না? এই দেশটা কার? দেশটা আপনার আমার। পরবর্তী প্রজন্মে কেন ক্ষমতার জোর কতদিন থাকে? থাকে না। মানুষের গায়ের জোর আর ক্ষমতার জোর চিরদিন থাকে না। তা কথা জেনে রাখবেন, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে। তা আপনাদের মাথার মেঝে একটু বিবেক থাকা উচিত ছিল। আজকে আপনাদের ধরে রিমান্ডে নেয়, আজকে আপনাদের ধরে নিয়ে জায়গায় নেয়, থানায় নেয়, পুলিশ নেয়, পলায় থাকেন। হাইরে জীবন, এটার নাম জীবন বলে? এই জীবন তো বলা মরণ। মরণ ভালো, আজ থেকে ভালো। আপনাদের এই জীবন শুধু আপনারা শেষ হচ্ছেন না, আপনাদের নেতা কর্মীকে শেষ করছেন, আপনার পরিবারকে ধ্বংস করেছেন। এমনকি আপনার আত্মীয় স্বজন শুদ্ধ লজ্জা মুখ দেখাতে পারবে না। নির্লজ্জা। কোথায় কত বড় ক্ষমতা ছিলেন, কত বড় শক্তিশালী ছিলেন, কোথায় আজকে? একটু চিন্তা করেন নাই? দুনিয়াটা সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহর কাছে সব শক্তি, আপনার কাছে আমার কাছে কিচ্ছু নাই। এগুলো একটু চিন্তা করা উচিত ছিল যে আপনারা করেছেন, এই দেশটার যে ক্ষতি করেছেন, জনগণকে যে নির্যাতন করেছেন, নিরীহ মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করেছেন। সর্বত থেকে কথা হলো কি, জেনে রাখবেন, লাঠির আঘাত থেকে বেশি আঘাত হলো মনের আঘাত। আপনাদের ভয়ে কোনো কথাও বলতে পারে না জনগণ। নিত্য প্রয়োজনীয় জিনিস কোথায় নিয়েছেন? এমন কোনো ক্ষেত নাই আপনারা দুর্নীতি করেন নাই, জুলুম না করেন। এদেশের মানুষ এখন জেগে উঠছে। আপনাদের বিচার সামনে আরও ভয়াবহ হবে। আপনাদের ভয়াবহ রূপ নিবে। আপনাদের পরিবার, আপনাদের অর্থ সম্পদ কোনোটাই থাকবে না, সব বাজে হয়ে যাবে। আরও রূপ নিবে, ভয়াবহ রূপ নিবে আপনাদের সামনে, দেখতে পারবেন। তবে অনেকগুলি কথা বলেছি, ভালো জানগা, সামনে সবার জন্য সুন্দর হবে।